2020 সালে ওভার দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ ওটিটি একটা রুলস রেগুলেশনের জন্য আমি একটা জনস্বার্থে মামলা করি, যেটার সাথে নেটফ্লিক্স, অ্যামাজন যতগুলো আমাদের ওটিটি প্ল্যাটফর্ম আছে সবগুলার নীতিমালা যাতে হয়, যাতে পরিচালিত হবে কিভাবে, এটা নিয়ে আমি একটা জনস্বার্থে মামলা করি। তো মামলা করার পরে মিনিস্ট্রি অফ ইনফরমেশন এবং বিটিআরসি দুইটা সরকারি প্রতিষ্ঠান দুইটা নীতিমালা সাবমিট করে, যার ফলে একটা কনফিউশন অ্যারাইজ হয় যে কে আসলে এটাকে নিয়ন্ত্রণ করবে সরাসরি। তো এটা যেহেতু মন্ত্রণালয়ের ব্যাপার, এই জন্য মহামান্য কোর্ট সেই সময় দুই মন্ত্রণালয়কে বলেছিল তারা একসঙ্গে বসে মিটিং করে জানায়। তো আজকে বিটিআরসির পক্ষ থেকে বিটিআরসির যিনি লয়ার ছিলেন উনি এবং আমি পিটিশনার হিসেবে, যেহেতু এটা জনস্বার্থমূলক ব্যাপার এবং এখানে সরকার অনেক রেভিনিউ মিস করছে, কারণ যেহেতু রেগুলেশন নেই কার কাছ থেকে কত চার্জ করবে, রেভিনিউ আদায় করবে, এটা কিন্তু আসলে আসছে না। সেই জন্য আর্জেন্ট বেসিসে আমরা কোর্টকে মেনশন করেছিলাম যে, তো বিটিআরসির যিনি লয়ার ছিলেন ওনারা বলছেন যে মন্ত্রণালয় কয়েক দফায় ওনারা বসেছেন দুই মন্ত্রণালয় এবং তারা ফাইনালাইজড মোটামুটি করে ফেলেছেন। যদি কোনো ধরনের কনফিউশন হয় তাহলে হয়তো হিয়ারিংয়ের সময় সেটা কনফিউশনটা কেটে যাবে। তো এই জন্য আমরা আর্জেন্ট বেসিসে এটা হিয়ারিং করার জন্য বলি। মহামান্য কোর্ট এটা 6 জুন এটা হচ্ছে আদেশের জন্য রেখেছে। ওই দিন আমাদের যত ধরনের সাবমিশন আছে আমরা দিব এবং ওই দিন আশা করছি যে পূর্ণাঙ্গ শুনানি শুনে কোর্ট হয়তো একটা জাজমেন্ট দিবেন। এখানে যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করতেছে, এই পক্ষই চাই নিয়ন্ত্রণে নিতে, এটা কেন? মিনিস্ট্রি অফ ইনফরমেশন এবং বিটিআরসি টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি, এটা আসলে দুইটা, কারণ আমাদের যে টেকনোলজি এটা আস্তে আস্তে আপডেট হয়েছে। মিনিস্ট্রি অফ ইনফরমেশনের আন্ডারে আগে সব কিছু ছিল, কিন্তু এখন বিটিআরসি নিয়ন্ত্রণ করে যত অনলাইন প্ল্যাটফর্ম আছে সেগুলো কিন্তু বিটিআরসি নিয়ন্ত্রণ করে। তো অরেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী মিনিস্ট্রি অফ ইনফরমেশন করবে। তো এটা ক্লিয়ার না আসলে কে করতে পারবে, যেহেতু দুইটা কনফিউশন আছে এবং তারা মন্ত্রণালয় কনফিউশনটা ক্লিয়ার করেছে। তা আমার মনে হয় এটার ক্ষেত্রে রেগুলেশন আর বাস্তবায়ন করতে কোনো ধরনের বাধা থাকবে না, যদি তারা তাদের নিজেদের মধ্যে যে ডিসপিউট আছে এটা যদি সমাধান করতে পারে। এখনো সমাধান হয়নি? এখনো মিনিস্ট্রি অফ ইনফরমেশনের পক্ষ থেকে কিছু বলে নাই, তবে বিটিআরসির পক্ষ থেকে আজকে জানানো হয়েছে যে তারা কয়েক দফায় বসেছে এবং তারা ম্যাক্সিমাম যেই প্রবলেমগুলো, ডিসপিউটগুলো, সেগুলো তারা সমাধান করতে মানে হয়েছে। আর যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে হিয়ারিংয়ের সময় কোর্টের কাছে তারা সাবমিশন রাখবেন, কোর্ট যেটা ভালো মনে করবে সেটা কোর্ট ডিসিশন নেবে। এই নীতিমালার মধ্যে অনেক অনেক ব্যাপ্তি, যেরকম বিটিআরসি যেই, হ্যাঁ আমি বলছি বিটিআরসির মধ্যে যেই নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে আমাকে একটা রিপ্লাই দিতে বলা হয়েছিল। তো এইটা যেহেতু একটা এক্সপার্ট, আমি ইয়েসের ব্যাপারে যেহেতু এক্সপার্ট না, আমি আমার রিপ্লাইতে বলেছিলাম যে এই সময় একটা অ্যামিকাস কিউরি নিয়োগ করে, যাতে এটা তো ওটিটি, এটা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম যেহেতু চলে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সো এটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আন্তর্জাতিক যে নিয়মকানুন সেটাকেও আমাদেরকে মানে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি ওই সময় আমার রিপ্লাইতে যেটা দিয়েছিলাম যে অ্যামিকাস কিউরি অথবা একটা এক্সপার্ট নিয়োগ করে যাতে মতামত নেওয়া হয়। কোর্ট সেই সময় আমাকে বলেছিলেন যে যখন এটা পূর্ণাঙ্গ হিয়ারিং হবে সেই সময় জানানোর জন্য, সেই সময় বলার জন্য। তাহলে ওই আপনার একটা জিনিস হলো যে এটা কার কাছে নিয়ন্ত্রণ থাকবে, বিষয়টা এখনো পরিষ্কার হয়নি। এখনো না, কিছু কিছু বিরোধ হয়েছে তাদের মধ্যে কিছু কিছু না, এখনো পরিষ্কার হয়নি। আর টকশো বা ইয়ের ক্ষেত্রে, আর এই যে যারা ব্যক্তিগতভাবে ইউজ করে তারাও কি ওটিটি প্ল্যাটফর্মের যে বিষয়টা আসছে এর সাথে যুক্ত হবে কিনা? সরকার যে নীতিমালা করেছে সেই নীতিমালা অনুযায়ী তারা একটা স্ট্রাকচার ফর্ম করেছে, যেখানে একটা ক্রাইটেরিয়া দিয়েছে। কিছু কিছু ক্রাইটেরিয়ার মধ্যে যেই ক্রাইটেরিয়া করে ফুলফিল করে অ্যাপ্লিকেশন করতে হবে এবং যাচাই বাছাই পূর্বক সরকার এটাকে অনুমোদন দিবে। এখন কেউ যদি রেজিস্টার করে অনুমোদন নেয় সেক্ষেত্রে সে তো লিগালি একটা প্ল্যাটফর্ম চালাচ্ছেন, তো তার ক্ষেত্রে হয়তো সমস্যা থাকবে না। কিন্তু কেউ যদি আনরেজিস্টার কোনো কিছু করেন তাহলে তার ক্ষেত্রে সরকার হয়তো ব্যবস্থা নিতে পারে। এই রেগুলেশন যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে, এই ক্ষেত্রে সরকারের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে সরকার একটা ফিক্সড অ্যামাউন্ট রেভিনিউ কালেক্ট করতে পারবে এই সব প্রতিষ্ঠান ক্ষেত্রে। এটা ব্রড কোশ্চেন না, টকশো নিয়ে তো ওটা বাদ দিছে। কিছু কিছু রেগুলেশনের কিছু কিছু কিন্তু আপনার যখন প্রথমে হয়েছিল
ওর মধ্যে কিছু কিছু এডিট করা হয়েছে, তারা আবার এটা ভেটিং করছে, ভেটিং করে আবার কিন্তু দিয়েছে। তো আমি এই মুহূর্তে বলতে পারছি না যে আপডেট কোনটা। টক শো এবং নিউজের যে কন্টেন্টগুলো এইটা সম্ভবত আলোচনায় আসছিল এবং এটা সম্ভবত রিভিউ হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।